হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমার চ্যানেলের সাথেই আছেন। তো আজকে ব্লগটা শুরু করছি রান্নাবান্না দিয়ে। নর্মালি আমার ব্লগ তো রান্নাবান্না দিয়েই শুরু হয়, কিন্তু আমার এর আগের ব্লগটা দেখেছেন কি? এর আগের ব্লগটা কিন্তু আমার একটু অন্যরকম ছিল। যাই হোক, সেটা না দেখলে দেখে নেবেন। তো এখানে আমি পেঁয়াজ মরিচের কুচি নিয়েছি, দিয়ে দিলাম লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া, খুবই সামান্য, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো স্পাইস ব্যবহার করতে পারেন, ইচ্ছে মতো ভেজিটেবলস ব্যবহার করতে পারেন। আর আর কি বলবো, সামান্য একটু চিনিও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি এখানে সবকিছুই আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি, একটু কম কম করে দিয়েছি, সকালের নাস্তা তো। আর এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ ওটস। এইটা হচ্ছে রোলড ওটস, যেটা সেটা না, এটা হচ্ছে প্রসেসড ওটসটা। তো এটা হচ্ছে যে একটুতেই নরম হয়ে যায়। যদি আপনারা রোলড ওটস ব্যবহার করেন সেক্ষেত্রে একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, সাথে সামান্য পানি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এটাকে আমি সামান্য পরিমাণ একটু রেস্টে রাখবো, ততক্ষণে হচ্ছে যে এখানে ঘিটা গরম করে নিচ্ছি আমি। ওকে, আজকের এই খাবারটা হচ্ছে যে আমার বাচ্চার অনেক পছন্দ হয়েছে। আমি দেখলাম যে ও হচ্ছে যে মজা করে খেয়েছে, মোটামুটি এখান থেকে হাফ পরিমাণ ও খেতে পেরেছে। আমি হচ্ছে যে ঝালের পরিমাণটা খুবই কম রেখেছিলাম, আর যেহেতু ওকে আমি রেগুলার ফুড দেই, তো আমাদের যেগুলো খাবার আর কি সেগুলোই দিই, তো হচ্ছে যে কোনো সমস্যা হয়নি। আপনারা চাইলে আপনাদের বাচ্চাকেও এরকম করে খাওয়াতে পারেন, যারা দেখছেন আর কি। তো যাই হোক, ওটা আমার হয়ে গেছে। আর এখন আমি দুপুরের রান্নায় চলে এসেছি। দুপুরের রান্নায় আজকে আমি সিম্পল রান্না করেছিলাম, বাট খুবই ইয়াম্মি ছিল রান্নাগুলো। তাই ভাবলাম যে এই ভেন্ডির তরকারি যেটা, সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজ আর ভেন্ডি, অর্থাৎ যেটা হচ্ছে যে ঢ্যাঁড়স, সেটাকে আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নিব। আর লক্ষ্য রাখতে হবে যে যেন পুড়ে না যায় আর কি, জাস্ট একটু নরম নরম হলেই হবে। তো এটাকে ভেজে নেওয়ার কারণটা হচ্ছে এটার যে ল্যালসা টাইপের বা স্লিপারি টাইপের যে ভাবটা থাকে সেটা যেন চলে যায়, সেটার জন্য এই ওই পর্যায়েও আপনারা খেতে পারবেন। কিন্তু আমি হচ্ছে এটাকে একটু মশালাদার, অর্থাৎ আমি যেখানে রেসিপিটা দেখেছিলাম সেটা হচ্ছে মশালা ভেন্ডি ছিল। তো আমি সেটাকে আমার নিজের মতো কাস্টমাইজ করে এখন তৈরি করে নিচ্ছি। তো এখানে আপনারা চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন, আমি আজকে ব্যবহার করিনি। দিয়ে দিয়েছি আমার রেগুলার যে মশলাগুলো আছে, আর সাথে অনেকটা পরিমাণ হচ্ছে টমেটো সস। টমেটো সসটার পরিবর্তে আপনারা টমেটো দিয়ে যদি করেন তাহলে আরও বেশি খেতে মজা হয়, কিন্তু আমার কাছে টমেটো ছিল না, তাই আমি টমেটো সসটা ব্যবহার করেছি। এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া ব্যবহার করেছি। বেশি পরিমাণে মরিচের গুঁড়া দিবেন, তাহলে হচ্ছে যে স্পাইসনেসটা যত বেশি বেড়ে যায়, এটার টেস্টটা তত ভালো হয়। আমি স্পাইস আমার মানে স্বাদের মধ্যে রেখেছি, কারণ এটা হচ্ছে যে আয়রাকেও আমি খাওয়াবো। তো এখন আমি হচ্ছে যে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব, আর একটু ঢাকনা দিয়ে দিব। আর আপনাদের যদি মনে হয় যে ঢেঁড়সগুলো সিদ্ধ হচ্ছে না, তাহলে আর একটু পরিমাণ পানি দিতে পারেন, তবে না দেওয়াটাই বেটার। ধিমা আঁচের মধ্যে রান্না করলে এটা হচ্ছে যে সিদ্ধ হয়ে যায়, আর ঢেঁড়স একটু ক্রাঞ্চি থাকলেই মজা লাগে। তো দেখুন, এটা তো আমার হয়ে গেছে। আমি এটাকে এখান থেকে তুলে নিব। নেওয়ার পরে আমার হচ্ছে যে কড়াইয়ের মধ্যে অনেকটা সস লেগেছিল, মানে মশলাটা লেগেছিল, তাই আমি এখানে ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে যতক্ষণ ডালটা সিদ্ধ হবে ততক্ষণে আমি এতক্ষণ পর্যন্ত যে বাসনগুলো ময়লা করেছি, প্লাস সকালের যে বাসন ময়লা ছিল, সবকিছু আমি এখন চটচট করে ধুয়ে ফেলবো। তো দেখুন না, এখানে আমার হাতটা কত সুন্দর করে, কত দ্রুত চলছে। আমার হাত তো পুরো মেশিনের মতো চলছে। আমি এই ভিডিও যখন এডিট করছি, তখন ভাবলাম যে ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়াতে যে সুন্দর দ্রুত দ্রুত হচ্ছে যে কাজগুলো হচ্ছে, তত দ্রুতই যদি আমার বাসনগুলো আসলেও ধোয়া হয়ে যেত। তো আমি মানে ইয়াতে বলছি, এখানে তো ফাস্ট ফরওয়ার্ড করা আছে, বাট নর্মালি হচ্ছে যে আমি ভিডিও যখন এখানে শ্যুট করেছি, সেটা মোটামুটি প্রায় 12 মিনিটের মতো ছিল আর কি। তো আমি 12 মিনিট ধরে এখানে হচ্ছে যে বাসনগুলো ধুচ্ছিলাম। আর আমি প্রত্যেকবার বাসন ধোয়ার পরে সিঙ্কটাকে মেজে নেই, কারণ এই সিঙ্কের মধ্যেই নর্মালি আমি ভাতের মাড় হালানো থেকে শুরু করে আমার যত হচ্ছে যে
খাবার দেখা যায় সিদ্ধ করার পরে মানে বয়েল করার পরে দেখা যায় যে ওগুলো নামানো। তো নর্মালি দেখা যায় যে সিঙ্ক যদি পরিষ্কার থাকে তাহলে আপনি ইজিলি সব কাজ করে ফেলতে পারবেন। অনেক সময় দেখা যায় যে খাবার একটু একটু সিঙ্কের মধ্যে পড়েও যেতে পারে, তো এরকমের জন্য আমি এটাকে ভালোভাবে ধুয়ে ফেলি আর প্রত্যেকবার এরকম করে মুছে রাখলে ক্লিন থাকে। তবে হ্যাঁ, আমি এটা বলবো যে হচ্ছে যে সবসময় তো আর সবকিছু পসিবল হয় না। এই যে আমি বাসনটা ধুলাম, ধোয়ার পরে এটাকে সুন্দর করে মুছে রাখলাম, কিন্তু তাতে আর কি হবে। তো এটা এখন এরকম পরিষ্কার দেখছেন, আর এই যে দেখে ফেলুন। তো এখন এই যে এটাকে আমি হচ্ছে যে ডাঁটাটাকে সিদ্ধ করে নিয়েছি, নেওয়ার পরে এরকম করে হচ্ছে যে ঢেলে দিচ্ছি। এটাতে করে ইজি হয় যে আমাকে আরেকটা বাসন আসলে নিচে রাখতে হয় না। আমি নর্মালি সিঙ্কের উপরে রেখেই হচ্ছে যে ধুয়ে ফেলতে পারি। এতে করে হচ্ছে যে কোনো ঝামেলা হয় না, সিঙ্কটা পরিষ্কার থাকে। এই জন্য আমি সবসময় হচ্ছে যে মেজে রাখি সিঙ্কটাকে। আর এটাকে এখন আমি ঠান্ডা হতে দিব। এখান থেকে কিছু পরিমাণ আমি রান্না করব আর কিছু পরিমাণ আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে সিদ্ধ করে যদি রেখে দিই মানে ভাপিয়ে রাখলে হয় কি দ্রুত রান্নাটা হয়ে যায় আর নষ্ট হওয়ারও চান্স থাকে না। এই ডাটাগুলো হচ্ছে যে আমি পঞ্চগড় থেকে নিয়ে আসিয়েছি, আমার বাবা নিয়ে এসেছিলেন। আম্মু এগুলোকে কেটে কুটে ঠিক করে দিয়েছে আর কি, আমার সময় বাঁচলো। আর এই ডাটা হচ্ছে যে ছিলার ভয়ে আমি কিনে আনি না। তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি ডালটাকে নামিয়ে নিয়েছি আর তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিলাম আর একটু তেজপাতা দিয়েছি। এটা দিয়ে আমি এখন ফোড়ন দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর এখানে সামান্য পরিমাণে আমি রসুনও ব্যবহার করেছি। এটা একটু ভাজা ভাজা হলে এটার মধ্যে আমি ডালটাকে ফোড়ন দিয়ে দিব। তো এখানে সিদ্ধ ডাটাগুলো আমি দিয়ে দিয়েছি, যেহেতু ডালও সিদ্ধ ডাটাও সিদ্ধ তাই এখানে বেশি ভুনাভুনির কোনো কাজ নেই, সিদ্ধ হওয়ারও সেরকম কোনো কাজ নেই। নর্মালি সব কিছুই হয়ে গেছে, এখন জাস্ট হচ্ছে যে পানি দিয়ে এটাকে বয়ল করতে দিলেই ওকে ডান। তো আজকে আমি এভাবেই হচ্ছে যে রান্নাটা করে ফেলেছি, আর এটা যতক্ষণে হচ্ছিল ততক্ষণ আমি আমার বাকি যত বাসন ছিল সবকিছু ধুয়ে কিচেন ক্লিন করে ফেলেছি। এখন আমার সব রান্না ডান। তো আজকের ব্লগটা বলুন আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার আশা করছি।